আজ আমরা শিখবো কিভাবে একটা লিঙ্ক যুক্ত করতে হয় একটা ওয়েবসাইটে কিংবা একটা ছবি যুক্ত করতে হয়। এছাড়াও কিভাবে ছবিতে ক্লিক করলে আমি একটা লিঙ্কে যেতে পারবো সেই বিষয়টা আমরা আজকে শিখবো। তাহলে এই হচ্ছে আমার একটা HTML ফাইল, যেটা আমি একটা প্রথমত একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম এবং সেখানে আমি একটা নিউ নামে যে HTML ফাইলটা আছে সেটা আমি করে রাখছি এবং সেখান থেকে একটা আমি ছবি রেখেছি। লিঙ্ক যুক্ত করার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে একটা অ্যাঙ্কার ট্যাগ, যেখানে হাই রেফারেন্স দিতে হয়, কোন রেফারেন্স থেকে তুমি নিচ্ছ সেই বিষয়টা তোমাকে বুঝিয়ে দিতে হবে। যদি ইন্টার চাপ দেয় এখানে ডবল কোটেশন থাকে যার মধ্যে আমাদের হাই রেফারেন্স সোর্সটা দিয়ে দিতে হবে। স্টিল ডবল কোটেশন, এখানে একটা কি হবে, লিঙ্ক হবে। ধরো আমি দিলাম গুগল, একটা ওয়েবসাইট বা যে কোনো একটা অ্যাড্রেস দিতে হবে .com। এটা হচ্ছে আমার অ্যাঙ্কার ট্যাগ, যেটা হাই রেফারেন্স এইচটিটিপি দুটো ব্যাকস্ল্যাশ এবং google.com, এবং যার পরে আমাদের কি আছে একটা ক্লোজিং আছে। এটা হচ্ছে ওপেনিং ক্লোজিং। এখানে আমি যদি গুগল লিখে দিই, সেভ করি, সার্চ দিই, তাহলে দেখো আমাদের দেখাচ্ছে এটা গুগল। এবং আমি যদি এখানে মাউসের কার্সরটা নিয়ে যাই, দেখো এখানে একটা হাত চিহ্ন আছে, যদি এখানে আমি ক্লিক করি তাহলে এটা সরাসরি আমার রিডাইরেক্ট হয়ে গুগল নিয়ে যাবে। ওকে, শুধু এটা না, যদি তুমি এখানে গুগলের পরিবর্তে অন্য কিছু লেখো তবু তোমাকে গুগল নিয়ে যাবে। কারণ কি, তুমি এখানে গুগল যে অ্যাড্রেসটা দিচ্ছ সেটার জন্য তুমি এখানে যাই লেখো না কেন এটা গুগল নিয়ে যাবে। ক্লিক করি তাহলে সেটা আমাদের কি হবে, গুগলে নিয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের যে লিঙ্ক যুক্ত করার কাজ। এবং যদি আমি এখান থেকে একটা ছবি যুক্ত করার জন্য আমাদের ইমেজ যে ট্যাগ আছে সেটা ইউজ করতে হয়। ইন্টার এবং ইমেজ সোর্স হচ্ছে তুমি কোন সোর্স থেকে ছবি নিতে চাচ্ছ। যেহেতু আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে যে ফোল্ডারে, তার মধ্যে আমার কি আছে, একটা ছবি আছে। এর জন্য আমি এই ছবিটাকে কল করব নামটাকে, তাহলে সেখান থেকে আমাদের দেখা যাবে ছবিটা আসবে। তাহলে নাম কি ছিল ছবির, সেটা আমি কপি করে নিচ্ছি, ডাউনলোড। কিন্তু এটা কি ধরনের ফাইল দেখো এখানে দেখা যাচ্ছে না ডাউনলোড শুধু, কিন্তু এটা জেপিজি না পিএনজি ফাইল। সেজন্য আমাদের কম্পিউটারে এই যে এক্সটেনশন ফাইলটা অফ করা আছে, সেজন্য আমরা কি করব, এক্সটেনশন ফাইলটা যদি অন করি তাহলে দেখতে পারবো সেটা কি আছে এক্সটেনশন ফাইল। এর জন্য আমাদের ফোল্ডার ফোল্ডার নামে একটা সার্চ করতে হবে সার্চ বক্সে, এবং সেখান থেকে আমাদের এক্সটেনশনটা অন করে দিতে হবে। তাহলে দেখো হাইড এক্সটেনশন ফর নন ফাইল, এই চেক বক্সটা আমরা উঠে দেবো এবং অ্যাপ্লাই এবং ওকে করলে দেখতে পাবো যে এখানে ডাউনলোডের জেপিজি ফাইল এবং এটা কি এইচটিএমএল ফাইল। তাহলে ডাউনলোড ডট জেপিজি ফাইলটা আমরা দিয়ে দিলাম। ইমেজ, তাহলে আমরা দেখি একটা ছবি যুক্ত হয়েছে কিনা আমাদের ওয়েবসাইটে। সেভ এবং সার্চ, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল। দেখো ডাউনলোড নামটা ভুল হয়েছে, ডাউনলোড ডট জেপিজি ফাইল। দেখো এই যে আমাদের ওয়েবসাইটে একটা ছবি এসেছে, কিন্তু এখানে যদি আমি কার্সারটা নিয়ে দেখো এখানে কোনো হাত দেখা যাচ্ছে না, তার মানে এখানে কোনো লিঙ্ক যুক্ত হয়নি। যদি আমরা ছবিতে লিঙ্ক যুক্ত করতে চাই তাহলে আমরা দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা লিঙ্ক, এবং সেই লিঙ্কে যদি আমি এখানে সার্চ করি, এই নামের জায়গায় আমরা যদি ক্লিক করে গুগলে যাই তাহলে আমরা বুঝতে পারি যে এই নামের পরিবর্তে আমি এখানে যা লিখবো সেটাকে যদি আমি এনে দিয়ে দিই তাহলে আমাদের কি হবে, গুগলে চলে যাবে। এটা হচ্ছে একটা ছবির ফরম্যাট, তাই আমি এটা কাট করে এই নামের পরিবর্তে এখানে দিই। তাহলে দেখো কি হলো, একটা ওপেন এবং ক্লোজ, এবং এই ক্লোজ হওয়ার পরে ইমেজ যে আমাদের ফাইলটা ছিল সেই ফাইলটা মাঝে রাখছে। অর্থাৎ দেখো
দুই লিঙ্কের মাঝে আমার ছবিটা আছে। সেভ করে যদি আমি সার্চ করি তাহলে আমরা কি করব, একটা ছবি পাবো এবং ছবিতে ক্লিক করলে আমি এখান একটা লিঙ্কে যেতে পারবো। দেখো যদি নেই, এখানে একটা লিঙ্ক যুক্ত হয়েছে, যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখো আমাদের সরাসরি কি হয়ে যাচ্ছে, গুগল নিয়ে যাচ্ছে। যদি আমি এখান থেকে গুগল না, যদি আমি এখানে অন্য কিছু লিখে দিই, ফেসবুক কিংবা যে কোনো একটা অ্যাড্রেস দিলে পরে আমরা একটা করতে পারবো, ওয়েবসাইটে যেতে পারবো, যে কোনো ওয়েবসাইটে। দেখো ক্লিক করতেছি, সরাসরি ফেসবুক এটা নিয়ে আইছে। অর্থাৎ তুমি যে কোনো একটা ওয়েবসাইট যদি কোনো ছবিতে যুক্ত করতে চাও তাহলে তোমাকে অ্যাঙ্কার ট্যাগটা প্রথমত লিঙ্ক যুক্ত করতে হবে এবং লিঙ্ক যুক্ত করার মাঝে তোমার একটা ছবি দিতে হবে। এখন দেখো ছবির ফরম্যাটটা আমাদের কতটুকু, এতটুকু। চাইলে আমরা ছবিটা ছোট এবং বড় করতে পারি। এর জন্য ডাউনলোড জেপিজি এই যে ফোল্ডারটা, এখান থেকে আমাদের উইডথ এবং কি করতে হবে, হাইটটা দিয়ে দিতে হবে। উইডথ ডবল কারেকশন এবং সেখান থেকে লিখতে পারো 500। হাইটটা আমি দিলাম 400, উইডথ 500 এবং আমি এখানে লিখতে 400। তাহলে দেখো এখানে উইডথ 500 এবং কি দেখাচ্ছে, আমাদের হাইট 400। তাহলে উইডথ এবং হাইট আমরা কম বেশি যে কোনো একটা ছোট বড় করতে পারি। 500 তুমি যদি উইডথ এখানে দেখো 100 এবং এখানে 200 দাও, তাহলে এই ফরম্যাটে আমাদের কি করবে, দেখাবে যে ছবির সাইজটা। ওকে, তাহলে ছবি যুক্ত করার জন্য আমরা এর উইডথ এবং হাইট দিতে পারি এবং ইমেজ সোর্সটা ব্যবহার করব। অবশ্যই সোর্সটা ব্যবহার করবা। এই সোর্সটা হচ্ছে তুমি এই ইমেজটা কোন সোর্স থেকে আনতেছো। দেখো যদি তুমি এখান থেকে এই ছবিটা ডিলিট করে দাও বা কাট করো, যদি ডিলিট করে দাও তাহলে তোমাকে এখানে কি করবে, এই ছবিটা দেখাবে না। যদি তুমি এই ছবিটা এখানে নিয়ে আসো, দেখো ছবি কিন্তু এখানে আর নাই। এখন এটা যদি তুমি রান করো তাহলে সে কি দেখায়, সার্চ দাও, দেখো এখানে কোনো ছবি নেই, কারণ কি সে ছবি খুঁজে পাচ্ছে না। ওকে, যদি ছবিটা আবার নিয়ে আসো তাহলে সে কি করবে, এখানে আবার দেখাবে সে এই যে ছবি। ওকে, ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইকস, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, যাতে এরকম ভিডিও আরো পেতে পারো।